আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা কোনো মহিলাকে খুতবা বা ওয়াজ করতে দেখি তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু বয়ে আনবে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের ব্যাখ্যার তাফসীর থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, স্বপ্নে যদি কোনো মহিলা খুতবা দিতে বা ওয়াজ করতে দেখে, সে দেখলো যে মহিলা ওয়াজ করতেছে এবং খুতবা দিতেছে, একজন ব্যক্তি দেখলো। এটা দেখার পরে এটা তার অভিভাবকের যোগ্যতা ও দক্ষতার প্রতীক বুঝতে হবে। তাহলে তার যিনারা অভিভাবক আছেন তারা ওই ধরনের যোগ্য এবং দক্ষ লোক। যদি তার খুতবার বিষয় জ্ঞানগর্ভ নসিহতপূর্ণ না হয়, যদি দেখে যে মহিলাটির খুতবা জ্ঞানগর্ভ বা নসিহতপূর্ণ নয়, এমনি, তাহলে বুঝতে হবে সে ভবিষ্যতে নেতা হবে, সে ভবিষ্যতে নেতৃত্ব দিবে, তার ইঙ্গিত বহন করে। এবং মহিলাদের যে কাজ অপছন্দনীয় সেটি প্রকাশ পাবে। মহিলারা সাধারণত যে ধরনের কাজ পছন্দ করে, আর সে তার বিপরীত ধর্মী কাজ তার মধ্যে সে গুণাগুণ সৃষ্টি হবে, করবে। অর্থাৎ অনেক অনেক সময় দেখা যায় কোনো মহিলারা পুরুষের মতো কাজ করতে পছন্দ করে, যেগুলা মহিলাদের কাজ পছন্দ করে না, পুরুষদের মতো চলাফেরা করতে পছন্দ করে। সেই ধরনের কিছু গুণাগুণ তার মধ্যে হয়তো চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আমিন।